টিভি বসাইছে নাইলে এটার উপরে দাঁড়াইয়ে দেখান যায়, মানে এটার উপর দাঁড়াইলেও কিছু হবে না, তাই না না না। কাজের ফিনিশিং কিন্তু অসাধারণ। দেখেন যে কালারগুলো করা হয়েছে, কত নিখুঁত ভাবে কালারগুলো করা হয়েছে। হ্যাঁ, এরা কাজ খুব সুন্দর কাজ করছে এবং কি তাদের কথা কাজে মেল আছে। এই ধরনের তো অসংখ্য ডিজাইন আছে আপনাদের কাছে, তাই না? জি জি জি, যে কোনো ডিজাইন আমাদের দ্বারা করাইতে পারবো। সবকিছু আমাদের রং সহকারে 300 টাকা পার স্কোয়ার ফিট। আর কাজ যদি বেশি হয় এই ক্ষেত্রে কিছু ডিসকাউন্ট হবে। ভাই ছোট হলে 12,000, 15,000, 20,000 সাইজ অনুযায়ী। সাইজ অনুযায়ী মানে পুরো রুমে মাত্র 7-8 টাকায় রং ছাড়া কমপ্লিট হয়ে যাবে। রং ছাড়া, আর রং সহকারে 11-12,000 আসবে। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকেও কিন্তু বরাবরের মতো দারুণ একটা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে হাজির হয়েছি আমরা। আর আজকে দেখাবো মায়ের দোয়া জিপসাম থেকে দারুণ একটা প্রজেক্ট, যেটা এখনো লাইটিং কমপ্লিট হয় নাই। তো আমাদের সাথে কিন্তু আছে কাউসার ভাই। আসসালামু আলাইকুম কাউসার ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো রেখেছে। তো আমাদের এই মুহূর্তে কোথায় নিয়ে আসছেন ভাই, অ্যাড্রেসটা একটু বলে দেন। আমরা এই মুহূর্তে নিয়ে আসছি সাভার আশুলিয়া বাইপেল, আপনার আলিয়া মাদ্রাসার সামনে। আচ্ছা, এখানে তো একদম নতুন একটা বিল্ডিং এ নতুন প্রজেক্টে কাজ করলেন, তাই না? জি 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 ভাই। আচ্ছা, এখানে যে সিলিং গুলো দেখতে পাচ্ছি, এখানে সেপারেট দুইটা সিলিং করা আছে, যেহেতু এটা ড্রয়িং ডাইনিং বড় একটা স্পেস, পাশাপাশি পিছনে টিভি ক্যাবিনেট আছে। আচ্ছা, আপনারা তো সারা বাংলাদেশেই কাজ করেন, তাই না? জি জি ভাই, সারা বাংলাদেশ। আচ্ছা, সেক্ষেত্রে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরের ক্ষেত্রে কি প্রাইজের কোনো গরমিল আছে কিনা, যে প্রাইস কম বেশি হবে? প্রাইজের কোনো গরমিল নাই, প্রাইস একই, সব একই প্রাইস, সব একই। আচ্ছা, আপনারা তো প্রত্যেকটা কাজে গ্যারান্টি দিয়ে কাজ করেন? জি জি, 50 বছরের লিখিত গ্যারান্টি হবে। ওকে, তাহলে ফার্স্টে টিভি ক্যাবিনেটটা একটু দেখাতে চাই। দেখেন ভাইরা একটা ছোট করে টিভি ক্যাবিনেট করে দিয়েছে। এটা তো চাইলে ক্লায়েন্ট যে কোনো ধরনের ডিজাইন করতে পারে, তাই না? জি ভাই, জি জি জি। আচ্ছা আচ্ছা, এই ধরনের টিভি ক্যাবিনেট করতে হলে কেমন কত টাকা খরচ হতে পারে আর কি? ভাই ছোট হলে 12,000, 15,000, 20,000 সাইজ অনুযায়ী। সাইজ অনুযায়ী এটার কথা যদি বলেন আমাদেরকে, এটা কত আসছে? এটা ভাই 12-13,000 আসবে রং সহকারে। 12,000 টাকা, রং সহ কমপ্লিট 12-13,000 টাকা। তার পাশাপাশি কিন্তু লাইটিং করলে আপনার দেখতে আরো বেশি সুন্দর লাগবে। জি জি, আর এগুলো কিন্তু অনেক স্ট্রং হয়, ঠিক আছে? জি জি, অনেকে ভাবে যে বাচ্চারা সমস্যা নাই, টিভির মানে টিভি বসাইছে নাইলে এটার উপরে দাঁড়াইয়ে দেখান যায়, মানে এটার উপর দাঁড়াইলেও কিছু হবে না, তাই না না না। পাশাপাশি আমি সিলিংটা দেখাতে চাই, খুবই দারুণ একটা সিলিং এখানে করে দিয়েছে ভাইয়া। এখানে স্টেপ দেখেন, কয়েকটা স্টেপ আছে, এই সাইডে একটা বর্ডার আছে, আবার এখানে একটা বর্ডার টাইপের আছে। এটা কি সিলিং বলে ভাই? এটাকে ভিক্টোরিয়ান সিলিং বলে ভাই। ভিক্টোরিয়ান সিলিং। ভাইদের কাজের ফিনিশিং কিন্তু অসাধারণ। দেখেন যে কালারগুলো করা হয়েছে, কত নিখুঁত ভাবে কালারগুলো করা হয়েছে। আচ্ছা, এই যে কালার এবং ডিজাইন, এগুলো তো আপনার ক্লায়েন্টের পছন্দ করা, তাই না? জি ভাই, ক্লায়েন্টের কোনো মানে পছন্দ পাবে। আচ্ছা, এবার যদি আমরা জানতে চাই এই ধরনের সিলিং করতে মানে খরচ কেমন আসবে? এই ধরনের সিলিং করলে রং সহকারে 300 টাকা পার স্কোয়ার ফিট, মালিকের পক্ষ থেকে মানে লাইট এবং তার। আচ্ছা, লাইট এবং তার মালিক পক্ষ বহন করবে, বাকি যা যা আছে মালামাল সবকিছু আপনারাই বহন করবেন। সবকিছু আমাদের রং সহকারে 300 টাকা পার স্কোয়ার ফিট। আর কাজ যদি বেশি হয় এই ক্ষেত্রে কিছু ডিসকাউন্ট হবে। অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা আছে, আলোচনা করার সুযোগ আছে। আলোচনার ক্ষেত্রে হ্যাঁ। এবার আমরা এই সাইডের যে সিলিংটা আছে এটা একটু দেখাতে চাই। সিলিংটা দেখেন, তো এখানে যেহেতু একটা প্লেসই, সেজন্য যে মালিক পক্ষ তারা কিন্তু দুই সাইডে সেম ডিজাইন রেখেছে। দেখেন এখানে কিন্তু দুইটা ফ্যানের স্পেস রাখা হয়েছে, যেখানে সিলিং রোজ করে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, পাশাপাশি এখানে যে আমরা যে এত দেখতেছি, মানে গ্যাপ দেখতেছি, এটার কারণ কি ভাই? এটার কারণ উপরের বর্ডারটা মানে 13 ইঞ্চি, 13 ইঞ্চি অনেক থিকনেস, মোটা থিকনেস। আপনার ফিতা লাইট হবে, এখনো লাগানো হয় নাই। আচ্ছা, এই ধরনের তো অসংখ্য ডিজাইন আছে আপনাদের কাছে, তাই না? জি জি জি, যে কোনো ডিজাইন আমাদের দ্বারা করাইতে পারবো, গুগল থেকে দিব বা যে কোনো পেজ থেকে। মানে দেখেন কাজের ফিনিশিং দেখানোর জন্য আমি একটা কাছ থেকে দেখাই, যে দেখেন বর্ডারগুলো কত নিখুঁত এবং হচ্ছে কালারগুলো কত সুন্দর করে করা হয়েছে। আচ্ছা, আপনারা তো অরিজিনাল চায়না ডাইস দিয়ে কাজ করেন? জি জি, অরিজিনাল চায়না ডাইস দিয়ে এবং গ্লাস ফাইবার দিয়ে ব্যবহার করি। গ্লাস ফাইবার ব্যবহার করা হয়, যে কারণে এটা গ্যারান্টি 50 বছর দিচ্ছে। জি জি জি। আচ্ছা, ঢাকার বাইরে যদি করতে হয় তাহলে প্রাইসটা এটাই থাকবে, তাই না? এটাই থাকবে, তারপর আলোচনার ক্ষেত্রে কিছু আছে। আচ্ছা, এই যে সিলিং গুলো দেখতে পাচ্ছি, এই সিলিং এর বাইরেও গুগল থেকে যে কোনো ধরনের সিলিং যদি আপনারা পছন্দ করে ভাইকে দেন, সেই ডিজাইন কিন্তু আপনাদেরকে করে দিবে। আচ্ছা, এরপর আমরা দেখাতে চাই যাদের বাজেট আসলে কম, তাদের জন্য কি ধরনের সিলিং আসলে করা উচিত। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বেডরুম। তো বেডরুমে কিন্তু সিলিং রোজ, বর্ডার কর্নার এবং সিলিং স্ট্রিপ করা হয়েছে না ভাই? জি জি ভাই। আচ্ছা, এই ধরনের একটা বেডরুমে এগুলো দিয়ে করলে মানে টোটাল কত টাকা আসবে? রং সহকারে ভাই প্রায় 11-12 টাকা আসবে, রং ছাড়া 7-8 টাকা আসবে। মানে পুরো রুমে মাত্র 7-8 টাকায় রং ছাড়া কমপ্লিট হয়ে যাবে। রং ছাড়া, রং সহকারে 11-12 আসবে। যারা জানালার গেট করাতে চায় জানালার গেটও করাইতে পারবে, এই জায়গায় আমরা করি নাই। আচ্ছা, তো আমরা ওই যে ফুল সিলিং দেখছি, ওইটাও যদি রং ছাড়া কেউ করে তাহলে কত টাকা আসতে পারে? 250 টাকা পার স্কোয়ার ফিট। 250 টাকা, ওকে।
তো এখানে আমি দেখাচ্ছি, এখানে কিন্তু ছোট সিলিং রোড ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে 56 ইঞ্চি বড় সিলিং রোড ব্যবহার করতে পারেন, যে কোনো ডিজাইন ব্যবহার করতে পারবো। যদি কেউ সেপারেট করে তাহলে কত আসতেছে? কর্নার বর্ডার গুলো কত আসতে পারে? কর্নার বর্ডার যেখানে যা আছে এরকমের সেম ভাবে করাতে চাইলে 12,000 টাকা আসবে রং সহকারে। আচ্ছা, এখানে টোটাল অনেকগুলো বেডরুম আছে, সব বেডরুম গুলো দেখাই দিব আমরা। তো এই যে আরেকটা বেডরুমে চলে আসলাম, এটা তো কি সেম সিলিং না? জি জি জি। তো দেখেন ভাইদের এটা সিলিং মালিক পক্ষ সেম রাখতে চাইছে, এই জন্য আমরা সেম করছি। সব বেডরুমে সেম? জি জি জি। আচ্ছা, শুধু রংটা একটু আলাদা আলাদা আছে, রঙের কালারটা একটু আলাদা আলাদা দেখেন। আচ্ছা, আপনারা যদি বর্ডার গুলো সেপারেট নেন, কর্নার গুলো সেপারেট নেন, তাহলে কিন্তু সেইভাবে করতে পারবেন। আপনার এরকমের চাই কন্ট্রাক্ট নিলেও দিতে পারবো বা এই মাপে দিলেও দিতে পারবো, কোনো সমস্যা নেই। এরকম একটা রুম কমপ্লিট করতে কয়দিন টাইম লাগে? এরকমের একটা রুম কমপ্লিট করতে যেহেতু মানে এটা এই ফিটিং চার্জ করতে একদিন লাগে, আবার রং করতে একদিন লাগে, মানে শুকাইতে টাইম দিতে হয়। শুকাইতে মনে করেন এক সপ্তাহ লাগে, নাকি এক সপ্তাহ শুকান লাগে। আমরা আর দুইটা বেডরুম দেখাই দেই, যেহেতু এখানে সব বেডরুমে একই ডিজাইন, তাই আমরা বেডরুম গুলো একটু দেখিয়ে দিব যাতে আপনাদের একটা আইডিয়া হয়। এই যে দেখেন, এখানে চাইলে আপনি যে কোনো ধরনের সিলিং রোজের ডিজাইন ইউজ করতে পারেন, কারণ তাদের কাছে অসংখ্য ডিজাইন আছে। আর যদি ধরেন কেউ এই সিলিং স্টেপ বাদে করে তাহলে তো মনে হয় খরচ আরো কমে যায়। জি জি জি। সিলিং স্ট্রিপ বাদে এরকমের রং সহকারে করাইলে 9-10 হাজার টাকা আসবো, আর যদি সিলিং স্ট্রিপ ব্যবহার করে তাহলে 11-12 হাজার টাকা আসবে। তো এখানে আপনার টোটাল কতদিন আনুমানিক কাজ করলেন? এখানে টোটাল আপনার রং সহকারে প্রায় 20-25 দিন লেগে গেছে। 20-25 দিন লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলবো যে বাড়িতে আমরা ভিডিও করলাম সেই বাড়ির মালিকের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম। তো কাউসার ভাই তো মোটামুটি আপনার পুরো বাসায় দেখলাম কাজ করে দিছে, আর কাজ মোটামুটি শেষের দিকে, আপনারা তো এখনো বাসায় উঠেন নাই, তাই না? জি না। আচ্ছা, তো কাউসার ভাইকে আসলে আপনি কিভাবে পাইছেন যে কাজ করার আগে? আমি অনলাইনে ভিডিও দেখছি, ভিডিও দেখে আমার ভালো লাগছে, সেই হিসাবে তারে আমি ভিডিও থেকে নাম্বার নিয়ে ফোন দিছি। আচ্ছা আচ্ছা, ফোন দিয়ে তাকে ডেকে এনে আমি তার সাথে কথা বলে আর কি। এখন তো মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, যে কাজের আগে যেভাবে বলছিল, মানে আপনাকে যতটুকু প্রতিশ্রুতি দিছিল, কাজ কি সেরকম ভাবে বুঝে পেয়েছেন কিনা? না, এরা কাজ খুব সুন্দর কাজ করছে এবং কি তাদের কথা কাজে মেল আছে। আচ্ছা আচ্ছা, তা আমাদের কিন্তু অনেক প্রবাসী ভাই এবং দেশি ভাইরা এই ধরনের কাজগুলো করে, আপনারা যেমন কাজ করছেন অনেকে এরকম করতে চায়, তো তারা কি ভাইকে দিয়ে কাজ করাইতে পারবে কিনা? হ্যাঁ, করাইলে আলহামদুলিল্লাহ মনে করবো আমি যেরকম ভালো পাইছি হেরাও ভালোই পাবে। আচ্ছা আচ্ছা, এমনি তারা যে কাজ করে তাদের যে কাজের কর্মীগুলো, তারা তো যথেষ্ট, মানে আপনি যেভাবে বলছেন সেভাবে হ্যাঁ, যে ছেলেপেলেগুলো আছে সবাই খুব ভালো। আচ্ছা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ঢাকার বাইরে গিয়ে যদি কাজ করতে হয় কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? আমাদের এই যে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, ইমেল, হোয়াটসঅ্যাপ, আমাদের সাথে আলোচনা করলে ওটা বিস্তারিত বলে দেব। আর যারা প্রবাসী আছে তারা তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে হবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, কোনো সমস্যা নাই। আমাদের নিজ দায়িত্বে কাজ দিতে পারে, আমরা নিজ দায়িত্বে বুঝিয়ে দেব। দরকার হয় কিছু টাকা দিবে, কাজ শেষে বাদ বাকি টাকা দিব। ওকে ওকে, তার মানে মালামাল নেওয়ার পরে টাকা দিব, সমস্যা নাই। আগে মানে বাড়িতে লাগবে না, যাবেন তারপরে কাজ শুরু করার পরে টাকা দিলে হবে, তাই না? আচ্ছা, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ভাইয়ের সাথে, কাউসার ভাইয়ের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন যে কোনো প্রয়োজনে। আর যারা প্রবাসে আছেন অবশ্যই তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো ভিডিওটা এখানে শেষ করব, সবাই ভালো থাকবেন, আল্লাহ।